ভারতকে বলা হয় বিশ্বের বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সংবিধানের পাতায় স্বর্ণাক্ষরে লেখা, সব ধর্মের সব মানুষ সমান অধিকারের সমান নাগরিকের অধিকার নিয়ে এক ধর্ম বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতায় সুরক্ষিত ভারত। কিন্তু এই উজ্জ্বল ঘোষণা যখন বাস্তবতার দরজায় এসে দাঁড়ায়, তখন তার গায়ে দেখা যায় শত শত ছেঁড়া আর রক্তাক্ত দাগ। ধর্মনিরপেক্ষতার মুখোশের আড়ালে বহু বছর ধরে এক সূক্ষ্ম ঘৃণার রাজনীতি বুনে চলেছে কিছু চক্র। তারা জানে সরকারি আঘাত দিলে মানুষ জেগে উঠবে, তাই আঘাত আসে পরোক্ষে, আইনের নামে, মিডিয়ার মাধ্যমে, পাঠ্য বইয়ের ভাষায় কিংবা মৌন থেকেও। মুসলমানদের জীবনে ধর্মনিরপেক্ষতা যেন একটি প্রশ্নবোধক চিহ্ন। কোথাও চাকরি পেতে গেলে নাম হয় বাধা, কোথাও ঘর ভাড়া নিতে গেলে ধর্ম হয় অপরাধ, কোথাও হিজাব পরা একটি মেয়ের জন্য হয়ে দাঁড়ায় কাটার মুকুট। অথচ এসবই ঘটে একটি এমন রাষ্ট্রে যার সংবিধান বলে সে সকল ধর্মের প্রতি নিরপেক্ষ। রাজনীতির ময়দানে সংখ্যালঘু শব্দটি ব্যবহার হয় কেবল ভোটের মৌসুমে, বাকি সময় তার পরিচয় হয় অন্য। আর এই অন্যের প্রতি ব্যবস্থাটি যেমন উদাসীন, তেমনি মাঝে মাঝে বৈরী। পুলিশ, প্রশাসন, বিচার ব্যবস্থা, এমনকি গণমাধ্যম সহ সকল কিছু যেন এক অদৃশ্য ভারসাম্যে চলে, যেখানে মুসলমানকে সন্দেহের চোখে দেখা হয়, বিচার পেতে হয় অপেক্ষায়, আর অভিযোগ করতে হয় আতঙ্কে। শিক্ষা ব্যবস্থাও ইতিহাসের ধারায় এক নির্মম খেলা চলে। মুসলিম শাসকদের অবদান মুছে দেওয়া হয়েছে, বিকৃত করে দেখানো হয়েছে ইসলামের বাণী, আর শিশু মনে রোপণ করা হয়েছে একরকম ভয় আর ঘৃণা। এসবই হয় খুব সূক্ষ্মভাবে, যাতে মুখে ধর্মনিরপেক্ষতা থাকে অক্ষত, কিন্তু ভেতরে ভেতরে সমাজে মুসলমানদের অবস্থান হয় দুর্বল। তবুও মুসলমান দাঁড়িয়ে থাকে। তার কাছে সংবিধানের চাইতেও বড় হচ্ছে ঈমান, বিশ্বাস, আল্লাহর প্রতি ভরসা। সে জানে পৃথিবীর বিচার ধোয়াটে হলেও আখিরাতের বিচার নির্ভুল। তাই সে লড়াই করে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অস্তিত্বের পক্ষে।